বনি ইসরাইল একজন আল্লাহর ওলি ছিল, নাম তার জুরাইস। তিনি তার ইবাদতখানায় ইবাদত করতেন। এক মহিলা এসে ওই আল্লাহর ওলির কাছে আসলেন। আসার পরে মহিলাটি আল্লাহর ওলিকে প্রেমের অফার দিলেন। আল্লাহর ওলিকে প্রেমের অফার দিলেন। আল্লাহর ওলি মহিলার প্রেমকে প্রত্যাখ্যান করলেন। আর মহিলাটি ওই এক মরুভূমির মধ্যে যায় এক রাখালের সাথে তিনি তার প্রেম নিবেদন করলেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। অতঃপর প্রেম নিবেদন যখন হয়ে গেল, হওয়ার পর মহিলাটি গর্ভবতী হলো। অতঃপর মহিলাটি বাচ্চা প্রসব করলো। সমাজের লোকেরা মহিলাকে ধরেছে, ও মহিলা, বিয়ে হয় নাই, শাদী হয় নাই, তুমি এই বাচ্চা কোথা থেকে পেলে? তখন মহিলাটি বলতেছে যে এই বাচ্চা হলো আল্লাহর ওলি জুরাইজের। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, সমাজের লোকেরা ক্ষিপ্ত হলো। আল্লাহর ওলি হয়ে, কি বলেন, আল্লাহর ওলি হয়ে এই কাজ করেছ। সমাজের লোকেরা ক্ষিপ্ত হলেন। তারা আইসা আল্লাহর ওলি জুরাইজের ইবাদতখানায় ঢুকলেন। প্রিয় ভাইয়েরা, ঢুকার পর আল্লাহর ওলি জুরাইজকে তার ইবাদতখানা থেকে টেনে হেঁচড়ে বের করলেন। আর তাকে অপমান করলেন, অপদস্থ করলেন, লাঞ্ছিত করলেন, তাকে তিরস্কার করলেন। অতঃপর তিনি যেখানে ইবাদত করতেন তার ইবাদতখানাটা তারা ঘুরিয়ে দিলেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহর ওলির সাথে দুশ্মনী, আল্লাহর ওলিকে কষ্ট দেয়া, আল্লাহর ওলির সাথে বেয়াদবি করা, প্রিয় ভাইয়েরা, সবাই সহ্য করতে পারে। কিন্তু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যিনি সহ্য করতে পারে না তিনি কে বলেন? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার ওলি জুরাইজ রাহিমাহুল্লাহ উত্তম ভাবে ওযু করলেন। ওযু করার পর 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর ওই মহিলাটির বাচ্চার কাছে আল্লাহর ওলি গেলেন। যাওয়ার পরে বলে বাচ্চাটিকে, বলে বাচ্চারে, সত্য কথা বলো বাচ্চা। আজীব ব্যাপার, মাসুম বাচ্চা, বাক শক্তিহীন বাচ্চা, তার কাছে আল্লাহর ওলি জুরাইজ রাহিমাহুল্লাহ গেলেন। যাওয়ার পর বাচ্চাকে বলে, বাচ্চা তোমার বাপকে বলো। আজীব ব্যাপার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা তার ওলির দুশ্মনী, আল্লাহ তাআলা তার ওলিকে অপমান করা, লাঞ্ছিত করা, এটা তিনি সহ্য করতে পারে নাই। এজন্য আল্লাহ তাআলা কি করলেন? বাক শক্তিহীন ছোট্ট বাচ্চাকে আল্লাহ তাআলা বাক শক্তি দান করলেন। ছোট্ট বাচ্চাটি তখন বলছে, আমার পিতা হচ্ছে ওই রাখাল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এভাবে তার ওলির সম্মান রক্ষা করলেন।